এটা হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট টিউব। এটার যে সাইডে উপরে পার্সেন্টেজ রেড কালার, এই সাইডের A20 পর্যন্ত হচ্ছে আমরা n/10 নিব ড্রপার দিয়ে। n/10 নিব প্রথমে A20 পর্যন্ত। যে সাইডে পার্সেন্টেজ দেওয়া উপরে পার্সেন্টেজ রেড কালার, এই সাইডে 20 পর্যন্ত হচ্ছে আমরা n/10 হাইড্রোক্লোরিক সলিউশন নিব ড্রপার দিয়ে। তারপরে আমরা ব্লাড নিব, এটা হচ্ছে হিমোগ্লোবিন পিপেট। এটার 820 মাইক্রোলিটার পর্যন্ত মাউথ পিপেটিং করে ব্লাড নিব, নিয়ে এটা কটন দিয়ে চারো সাইড মুছে নিব। তারপরে আমরা এই পিপেটটা টেস্ট টিউবে যতটুক নিচে যায় আমরা দিয়ে দিব, দেওয়ার পরে এখানে ফু দিলেই ব্লাডটা এখানে চলে যাবে। তখন আমরা এই গ্লাস রড দিয়ে মিক্সচার করব, মিক্সচার করে 5 থেকে 10 মিনিট ওয়েট করব। তারপরে হচ্ছে আমরা কালার ম্যাচিং বক্সে রাখবো, রেখে ডিস্টিলেট ওয়াটার আমরা 2-3 ড্রপ করে ডিস্টিলেট ওয়াটার দিব আর গ্লাস রড দিয়ে মিক্সচার করব। যতক্ষণ পর্যন্ত কালার ম্যাচিং এর সাথে না ম্যাচিং হবে ততক্ষণ পর্যন্ত আমরা 2-3 ড্রপ করে ডিস্টিলেট ওয়াটার দিব আর মিক্সচার করব। তারপরে আমাদের যে দাগ পর্যন্ত আইসে ম্যাচিং হবে সেটাই তার রেজাল্ট। আমরা রেজাল্ট কোন সাইডে দেখবো? যেটার উপরে গ্রাম পার্সেন্টেজ লেখা, এই সাইডে হচ্ছে আমরা রেজাল্ট দেখবো ইয়েলো কালার। আর রেজাল্ট আমরা কিভাবে দেখবো? আই লেভেলে দেখবো। বুঝতে পারছেন সবাই? এখন যান পরে আরো ডিস্টিলেট ওয়াটার দিব না, মিক্সচার করে মেশিং বক্সে রেখে দেবো। জানো ওখানে আপনাদের